আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এডিটিউব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডুটিউব। এ পর্বে আমরা 234 পৃষ্ঠার 4 নম্বর সমস্যার সমাধান করব। অধ্যায় হচ্ছে বিস্তার পরিমাপ। তো এখানে বলা হচ্ছে প্রতিদিন রিকশায় স্কুলে আসা যাওয়া বাবদ সবুজ ও মৌলির যথাক্রমে 50 ও 80 টাকা খরচ হয়। প্রথম প্রশ্ন হচ্ছে সবুজ ও মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো, এবং দ্বিতীয়ত দেখাও যে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক। দুইটা প্রশ্নের উত্তর আমাদের এখান থেকে দিতে হবে। তো প্রথম প্রশ্ন, সবুজ ও মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো। পরিমিত ব্যবধান আমাদের নির্ণয় করতে হবে। তো চলেন পরিমিত ব্যবধান আমরা নির্ণয় করার চেষ্টা করি। দেওয়া আছে সবুজ ও মৌলির খরচ যথাক্রমে 50 ও 80 টাকা। এখন এই তথ্য দুইটাকে যদি আমরা সারণীতে প্রকাশ করি তাহলে এরকম হবে। মনে করেন সবুজ ও মৌলিক খরচটাকে আমরা এক্স ধরলাম, তাহলে এক্স একটা হচ্ছে 50 টাকা আর একটা হচ্ছে 80 টাকা। তো এই খরচ দুইটা যোগ করলে আমরা কি পাবো? 50 আর 80 যোগ করলে আমরা পাবো 130। তাহলে এটাকে আমরা বলতে পারি সামেশন এক্স ইজ ইকুয়াল টু 130। এই মানগুলো আমাদের প্রয়োজন আছে, এই জন্য আমরা এভাবে লিখতেছি, যোগ করলাম। এখন এটা আমরা এক্স করলাম, এখন এক্স স্কোয়ার কী হবে? এক্স স্কোয়ার বলতে কি, এই যে মানগুলোর উপর আমরা বর্গ করব। এখানে সবুজের খরচ হচ্ছে 50 টাকা, তো 50-এর যদি আমরা বর্গ করি তাহলে কত পাবো? 50-এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে 5 5 25, এখানে দুটো শূন্য হবে, তাহলে 2500 এরকম হবে। 50-এর বর্গ 2500 হবে। এবং 80, এই 80-র বর্গ করলে আমরা কত পাবো? 80 হচ্ছে 8 8 64, এটার উপর স্কোয়ার করলে আমরা পাবো 64, তাহলে 64, এখানে আরও দুটো শূন্য যোগ হবে। তাহলে এই হচ্ছে 50-এর বর্গ 2500 আর 80-র বর্গ হচ্ছে 6400। এখন এই দুটো আমাদেরকে যোগ করতে হবে, অর্থাৎ সামেশন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এই দুটো মান আমাদের যোগ করতে হবে। তো এই দুটো আমরা এখানে 2500 আর 6400 দুটো যোগ করলে কত পাবো? 2500 যোগ 6400, এই মান দুটো যোগ করলে পাবো আমরা 8900। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 8900। এটা হচ্ছে আমাদের সামেশন এক্স স্কোয়ারের যোগফল, আর সামেশন এক্সের যোগ হচ্ছে 130, আর এন সমান হচ্ছে 2। কেন? এখানে শুধুমাত্র দুইটা মান আছে, 50 আর 80, এর জন্য এন সমান হচ্ছে 2। এখন আমরা পরিমিত ব্যবধানের সূত্র জানি। কি জানি? পরিমিত ব্যবধান, এই চিহ্নটার নাম হচ্ছে সিগমা, এটা হচ্ছে ক্রিল লেটার সিগমা। সিগমা ইজ ইকুয়াল টু রুট সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন স্কোয়ার। আমরা যদি মূল সূত্রটা দেখি, বইয়ে আমাদের 230 পৃষ্ঠায় আলোচনা করা আছে এই যে সূত্রটা। অবিন্যস্ত বা অচিহ্নিত উপাত্তের ক্ষেত্রে প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি, কোনো চলক এক্স এর এন সংখ্যক মান x1 x2 xn এবং তাদের গাণিতিক গড় x বার হলে পরিমিত ব্যবধান। বেশ কয়েকটা সূত্র আছে, এক একটা সূত্র এক এক জায়গায় কাজে লাগবে। তো আমাদের এখানে কাজে লাগতেছে এই সূত্রটা। এই সূত্রটা আমরা এখানে অনুসরণ করেছি। তো দেখেন এখানে সামেশন i = 1 to n দেওয়া আছে হাবিজাবি। তো আমরা এতগুলো মান নিয়ে নিই, আমরা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি, 230 পৃষ্ঠায় আলোচনা করা আছে, দেখে নেবেন। তো দেখেন এখন আমাদের যেটা দরকার, সামেশন এক্স স্কোয়ার মান আমরা কত পাইছি দেখেন তো। এই যে সামেশন এক্স স্কোয়ার সমান কত? 8900 পাইছি, তাই না? তাহলে এইখানে আমাদেরকে মান বসাতে হবে 8900 ভাগ এন। এনের মান কত? এনের মান হচ্ছে 2, তাই এখানে আমরা 2 বসাই দেব। তারপরে আছে মাইনাস নেব সামেশন এক্স এর মান কত? 130, তাহলে আমরা এখানে লিখব 130, আর নিচে এন এর মান হচ্ছে 2, তাহলে এখানে লিখব 2।
তাহলে এখন এটার উপরে যদি আমরা স্কোয়ার করি, এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিতে হবে, তাহলে এরকম হলে স্কোয়ার। এখন আমরা যদি এই অংশটার সমাধান করি তাহলে কত পাবো? এখানে আমাদের রুট 8,900 নিচে 2 মাইনাস এখানে যদি আমরা 130-এর উপরে স্কোয়ার করি তাহলে কত পাবো? তাহলে আছে 130-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে আমাদের 2টা 130 গুণ, তাহলে 130 গুণন 130, তাহলে ফলাফল আসছে আমাদের 16,900। তাহলে এখানে হবে আমাদের 16,900 আর নিচে 2-এর উপরে স্কোয়ার করলে হয় 4, তাহলে এই মানটা আমরা পাচ্ছি। এখন এটা যদি আমরা সমাধান করি, তো এখানে আমরা এই অংশটার আমরা লসাগু করব। দেখেন রুট রাখা অবস্থায় আমরা লসাগু করব, তাহলে কীরকম আসে মান? এখানে নিচে 2 আছে 4 আছে, তাহলে লসাগু আছে 4, আর এইখানে 2 দিয়ে এই 4কে ভাগ করলে ভাগফল কত পাবো? 2 পাবো। এই 2 আবার এর সাথে গুণ করি তাহলে কত হবে? এখানে 0 0 9 দ্বিগুণে 18, 18 হচ্ছে 8, হাতে হচ্ছে 1, 8 দ্বিগুণে 16 আর একে হচ্ছে 17, তাহলে 17 মাইনাস এখানে 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1-এর সাথে এটা গুণ করলে 16,900 থাকবে। এখন আমাদেরকে 17,000 থেকে 16,000 বিয়োগ করে দিতে হবে, তো দেন বিয়োগ করে দেই। তো এখানে কি আছে? প্রথম আছে 17800 মাইনাস 16900, তাহলে এই দুটা আমাদের বিয়োগ করলে ফলাফল আসতেছে 900 আসতেছে। তাহলে এখানে আমাদের হবে 900/4। তো এখন আমরা যদি এটাকে স্কোয়ার করি, দেখেন তো 900-এর উপরে আমরা যদি 30-এর উপরে স্কোয়ার দেই তাহলে কত হবে? 900 হবে, তাই না? তাহলে আমরা এই যে 900-এর পরিবর্তে এখানে কি লিখতে পারি? 30 স্কোয়ার বাই, আর আমরা যদি 4-এর উপর 2-এর উপর স্কোয়ার দিই কত হবে? তাহলে এটা 4 হবে, তাই না? তো আমরা এটাকে স্কোয়ার দিলাম, রুটটাকে আমরা ছোটো করে নিচ্ছি। এখন আমাদের যেটা কাজ সেটা কি? স্কোয়ার রুট কাটা যাবে, তাই না? এই যে স্কোয়ার এর রুট কাটা যাবে। আচ্ছা, এখানে আর আমরা কাজ করতে পারি, এরকম লিখতে পারি যে 30/2, যেহেতু 2টার উপরে স্কোয়ার আমরা এই এক জায়গায় করে দিতে পারি, তাই না? এরকম করে দিতে পারি। এখন দেখেন এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে রুট, তো আমরা কি জানি? বরাবরই আমরা জানি যে স্কোয়ার রুট কাটা যায়, তাহলে স্কোয়ার রুট কাটা গেলে কি থাকতেছে? 30/2, আর এই 30/2কে কী করা যায়? তাহলে 30কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে যে 15, তাই না? তাহলে আমাদের ফলাফল বের হলো 15। কি সেটা? পরিমিত ব্যবধান। তাহলে পরিমিত ব্যবধান সিগমা সমান কত বের হলো? সিগমা সমান বের হলো 15। তো আমাদের প্রশ্ন ছিল যে সবুজ ও মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো। তাহলে সবুজ ও মৌলির খরচের পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা সমান 15। আপনারা লিখতে পারেন যে সবুজ ও মৌলির খরচের ব্যবধান পরিমিত ব্যবধান 15, এটা লিখতে পারেন, এখানে অ্যান্সার দিতে পারেন। তো এই হলো আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নের সমাধান কি? দ্বিতীয় প্রশ্ন বলছে যে দেখাও যে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক। এই উপাত্ত দুটার গড় ব্যবধান পরিসরের অর্ধেক। তো চলেন আমরা খ নম্বর সমস্যা যাই। তো খ নম্বর সমস্যা আমরা একটা বিষয় আগে লিখে নিই। এখানে আমাদের পরিসর নির্ণয় করতে হবে। পরিসর মানে কি জানি আমরা? সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বিয়োগ করলে আমরা সেটা পরিসরটা পাবো। তো এইখানে আমাদের সর্বোচ্চ মান কে বলেন তো? এখানে দুইটা মানই আছে, তার মধ্যে বড় হচ্ছে 80 আর ছোট হচ্ছে 50, তার মানে এই সর্বোচ্চ মান হচ্ছে 80, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে সর্বোচ্চ মানকে আমরা জানি যে এলইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এলইউ ইজ ইকুয়াল টু হচ্ছে
80 এবং সর্বনিম্ন মানকে এল দ্বারা প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে কত? 50। তাহলে এখন আমরা যদি পরিসর নির্ণয় করতে যাই, পরিসরের সূত্র হচ্ছে পরিসর ইজ ইকুয়াল টু, বা পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয় আর ইজ ইকুয়াল টু এল ইউ মাইনাস এল এল। তো দেখেন এল ইউ মাইনাস এল এল, এল ইউ এর মান কত? 80 বিয়োগ এল এল এর মান হচ্ছে 50। তাহলে 80 থেকে 50 বাদ দিলে কত থাকে? 30। তাহলে পরিসর হইল আমাদের কত? 30। এখন আমাদের গাণিতিক গড় প্রয়োজন। গাণিতিক গড় আমরা কিভাবে বের করব? গাণিতিক গড় হচ্ছে আমাদের যে মানগুলো আছে সেগুলো মান যোগ করে ভাগ করে দিতে হবে। তো এখানে আমাদের দুইটা মান আছে। গাণিতিক গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এখানে যেহেতু দুইটা মান আছে তাহলে 80 প্লাস 50, আর যেহেতু দুইটা মান তাহলে ভাগ 2। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? আচ্ছা আমরা এদিকে লিখতেছি, এদিকে আমাদের জায়গা হবে না। আচ্ছা তাহলে 50 আর 80 যোগ করলে কত হয়? 8 + 13, 130 ভাগ হচ্ছে 2। তাহলে কত পাচ্ছি আমরা? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6 দ্বিগুণে 12 আর 5 দ্বিগুণে 10, তাহলে হচ্ছে 65। তাহলে গাণিতিক গড় এক্স বার ইজ ইকুয়াল টু আমরা পেলাম কত? 65। তো এখন আমাদেরকে গাণিতিক গড় হাতে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। তো এর জন্য আমরা গাণিতিক গড় হাতে পরিমিত ব্যবধানের নির্ণয়ের সারণী, এখানে একটা সারণী নিয়েছি। তো সারণীতে এক্স এর মান হচ্ছে আমাদের 50 আর 80। তো আর এখানে মান হচ্ছে 2টা, এই জন্য এন ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এখন আমরা বের করতে হবে আমাদেরকে এক্স মাইনাস এক্স বার। তো এক্স মাইনাস এক্স বারটা কি? এক্স বার আমরা বের করলাম 65, তাই না? তাহলে এক্স মাইনাস এক্স বার কি? এই এক্স হচ্ছে কত? 50 থেকে 65 বিয়োগ করলে যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের এই মানটা। তো 50 থেকে যদি আমরা 65 বাদ দিই তাহলে কত পাবো? -15 পাবো, তাই না? তো যেহেতু এখানে মডুলাস আছে তাহলে এখানে কি +15 হয়ে যাবে, তাহলে এখানে মান হচ্ছে আমাদের 15। তো এটা হলো আমাদের 15। এরপরে 80। তো 80 থেকে 65 বাদ দিলে কত থেকে? আমরা যদি একটু দেখি, 80 বিয়োগ 65, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 15। তাহলে এখানেও আমাদের মান পেলাম 15। এখন আমাদেরকে এই সামেশন লাগবে, অর্থাৎ সামেশন মডুলাস এক্স মাইনাস এক্স বার, এটা মান লাগবে। তো এটা এখানে 15, এখানে 15, 15 15 যোগ করলে কত হয়? 30 হয়। তাহলে এটার মান হলো 30। এখন আমরা গড় ব্যবধানের সূত্র প্রয়োগ করব। তো গড় ব্যবধানকে এমডি দ্বারা প্রকাশ করা হয়। এমডি এক্স বার ইজ ইকুয়াল টু, এখানে সূত্র হচ্ছে যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার বাই হচ্ছে এন। তো এখানে আমরা যদি এখন মানটা বসাই দেই তাহলে এই মানটা হচ্ছে কত? 30, আর নিচে এন, এন এর মান কত? 2, তাহলে হচ্ছে 2। তাহলে গড় ব্যবধান হলো কত? ভাগ করলে হচ্ছে 15। তাহলে গড় ব্যবধান আমরা পেলাম 15, আর পরিসর আর সমান আমরা কত পেলাম? 30। এই যে পরিসর আর সমান পাইছি আমরা 30, আর গড় ব্যবধান পেলাম 15। তো এটাকে কীভাবে ব্যাখ্যা করা যায়? 30কে আমরা কীভাবে লিখতে পারি? 30কে আমরা এভাবে লিখতে পারি যে 15 গুণন 2, তাই না? তো 15 গুণন 2, এই 15টা কি? 15টা হচ্ছে আমাদের গড় ব্যবধান, তাই না? তো এই 15 জায়গায় আমরা কি লিখতে পারি? গড় ব্যবধান অথবা এমডি এক্স বারেরও লিখতে পারি। তাহলে গড় ব্যবধান গুণন 2, তাহলে পরিসর আর সমান কি দাঁড়ালো? গড় ব্যবধান গুণন 2।
তো এখানে আমাদের প্রশ্ন বলছে যে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক। পরিসরের অর্ধেক, তাহলে পরিসর হচ্ছে 30 আর গড় ব্যবধান আমরা 15 পাইলাম। তাহলে পরিসরের অর্ধেক হলো না? তাহলে আমরা এটা লিখতে পারি যে গড় ব্যবধান ইজ ইকুয়াল টু এই যে আর এই দুটোকে বেশি নিয়ে আসলে r/2। তাহলে উপাত্ত দুটির গড় ব্যবধান হলো পরিসরের অর্ধেক, r/2, তাহলে পরিসরের অর্ধেক। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন।